এই যে কয় টাকার 200 টাকা। এটা কত সময় খাবা তুমি? তোমার চাই হয়ে যাবে কথা কম কর বগল 4-5 দিন তোমার এটা হয়ে যাবে। এটা খাও কিভাবে? হাতে খড়ি কে বলো? আর এই যে কেনছো কার কাছ থেকে? তুহিন খা। এই তুহিন খা কতদিন ধরে এটা বিক্রি করে তা বলতে পারবো না। তো তুহিন খা যে এটা বিক্রি করে তুমি সেটা জানছো কিভাবে? তুমি কতদিন কেন তার কাছে? তুমি জানছো কিভাবে তুহিন খা এটা বিক্রি? জানি সে বেঁচে, তারপর আমি গিয়েছি তার কাছে। গেলেই দিয়ে দেয়? মানে আমি যদি এখন যাই আমি চাল দেবে আমাকে? বলতে পারবো না আমি। কতদিন ধরে কেন এরকম? মানে তুহিন কার কাছ থেকে? আজকে গেছি আমি। তুহিন কার কাছ থেকে কতদিন ধরে কেন? এই তো আজকে গেছি। আর এর আগে কার কাছ থেকে কিনতা? আগে কিনে নেই। খাতা কিনতে এর আগে কার কাছ থেকে? সামাজিক সচেতনার অভাব এবং আইনের দুর্বলতার কারণে মাদক ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। মাদক ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ার কারণে সমাজ থেকে মাদক দূর করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে মাদক ব্যবসায়ীরা উঠতি বয়সী কিশোরদের টার্গেট করে তাদের মাদক সেবনে অভ্যস্ত করে তোলে এবং পরবর্তীতে এই সমস্ত উঠতি বয়সী যুবকরা বিভিন্ন সময় মাদক সেবন করে এবং মাদকের টাকা জোগাড় করতে যেয়ে বিভিন্ন প্রকার অপরাধের সাথে জড়িয়ে পড়ে। গতকাল মাটিভাঙ্গায় হাতে নাতে একজন মাদক সেবী ধরা পড়ে। মাদক সেবীর কাছ থেকে তার মাদকের ডিলার অর্থাৎ মাদক যে বিক্রি করে তার নাম জনসম্মুখে জানা হয়। জনসম্মুখে জানা হওয়ার পরও সেই মাদক কারবারিকে এখন পর্যন্ত প্রশাসন ধরতে পারেনি। অবশ্য আসার কথা হচ্ছে একটি এই মাদক সেবীকে মোবাইল কোর্ট 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এখন যারা মাদক সেবী তাদের কারাদণ্ড দিলেই এর সমাধান, এটা আমরা মনে করি না। এলাকাবাসী মনে করে যারা মূল হোতা, যারা মাদক দূর থেকে এলাকায় এনে সেগুলো বিক্রি করে তাদেরই ধরতে হবে। তাদের যতক্ষণ পর্যন্ত নিষ্ক্রিয় করা যাবে না ততক্ষণ পর্যন্ত এলাকা থেকে মাদক বিক্রি রোধ করা সম্ভব হবে না এবং সমাজ থেকে মাদক তুলে দেওয়া সম্ভব হবে না। দর্শক, আজকে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি একজন মাদক সেবী সে কার কাছ থেকে মাদক কিনেছেন এবং সে নিজে তার মুখে সেই মাদক বিক্রেতার নাম বলছেন এবং আমরা আশা করব প্রশাসন এর এই সাক্ষাৎকার দেখে অবশ্যই মাদক বিক্রেতাকে ধরবেন এবং আইনের মাধ্যমে তার সাজা নিশ্চিত করবেন। কত টাকার গাঁজা আবার বলো? 200 টাকার গাঁজা। কাছের সাউন্ড পাবেন আছে 200 টাকার গাঁজা। হ্যাঁ। এই গাঁজা তুমি আর বাবুবাইয়ের ছেলে একসাথে আনতে গেছো তাই তো? হ্যাঁ। বাবুবাইয়ের ছেলে ডালিম খাও কতদিন ধরে? 6 মাস। 6 মাস ধরে খাও। আর কেন কার কাছ থেকে? তুহিন কার থেকে। তুহিন কার কাছে? তুহিন কা কতদিন ধরে ব্যবসা করে সেটা আমি বলতে পারবো না। বলতে পারবো না কতদিন ধরে ব্যবসা করে সেটা। তুহিন কার কাছে এটা দেয় কে এনে? সেটাও আমি জানি না, আমি খালি তারে চিনি তার দিক। তোমারে তুহিন কাজে বিক্রি করে এই তথ্য দিল কে? তুমি নিজে কিভাবে আবিষ্কার করলা? জানি তো মানসিক কয় তুহিন কা গাঁজা বেচে। মানসিক কয় তুহিন কা বিক্রি করে তাই তুমি ধরছো? এই যে মানুষগুলো বলে এটা কারা? এটা কয় ভালো মানুষও কয়, খ্রিস্টান মুস্টান চার দোকানে বসে কয়। চার দোকানে বসে কয়? এটা সত্যি কথা কও, জীবনের অনেক ভুল করা যায় তার সমাধানও আছে। তুমি মূলত কার কাছ থেকে শিখছো? এটা শিখছি আমি পুনিয়া একজনের কাছ থেকে। পুনিয়া? সে কে? নাম কি? তার নাম রাব্বি। রাব্বি কি করে সে? সে ঢাকা গেছে। তুমি কি ঢাকা গেছিলা? না না, সে বাড়ি ছিল ওই ঢাকা গেছে। তার সাথে পরিচয় কিভাবে? ওই ডাব কাটতে দিয়ে সম্পর্ক। ডাবের বাড়িটি মানে সবাই। আচ্ছা, ওবারে উতুর কাজ দিয়ে কেন কি পরিমাণ?
রুই বেচেছিলে, গোলক কি আন বেচে? না, বলতে পারবো না। গোলক জানছি যে ও নাকি ই হয়ে গেছে, ভালো হয়ে গেছে, কিন্তু উতু বেচে এটা নিশ্চিত। আমি তো ঘেরে যাতে তোমার জানা মতো আর 2-4 জন থাকলে নাম বল। উতুর কাছে কেনছো কয়বার? আমি ও জায়গায় যাই না বুঝছো? না কাটো না, চলছে তো। উতুর কাছে যাও না, শুধু তুহিনকার কাছে যাও। হ্যাঁ, এই কয়দিন পর পর কেন? 1 সপ্তাহ 10 দিন পর পর যাই। 1 সপ্তাহ 10 দিন পর পর। আর এটা খাও কোন জায়গা খুঁজে? আসনো রাইস না, খাও কোন জায়গা থেকে, মানে কোন জায়গায় বসে খাও? এটা খাই ওই প্রাইমারি স্কুল যে খাও, না, তাই? অতুলনগর যায়। হুম? এটা খাই আমি ওই অতুলনগর দরে বসে খাই। তারপর আমার ওই যে আটে যে খাইছে লোকেরা, সত্যি কথা কও দি। না ভাই, আমি ও জায়গায় যাই না, হুম? ও দূর যাই না ভাই। সেদিনকে আমার ডাব চুরি হয়ে নিয়ে এসে হামিম, হামিম খায় না? সেটা আমি বলতে পারবো না ভাই। চুরি হয়ে ধরা পড়ছে, জানো তা? শুনছো? আমি শুনছি ও ধরা খাইছে, এমনি জানি। কলা কয়খানার লোকে, এটা বলতে পারবা? কলা তা আমি কেমন বলায় বলবো ভাই? আমি তো ও জায়গায় যাই না, তার কেমন বলায় বলবো? লাইফটা বন্ধ। সাইকেলটা কেডা কেডা নেছে? সাইকেল নেছে কে কে? এটা জানি না ভাই। মারি হবে কিন্তু আপনি মারলিও না, আমি মিথ্যে কথা করছি। সাইকেলটা কেডা নেছে? সত্য কথা বলে দিবি যে সাইকেল অমুক নেছে। সাইকেল তো তোরা বসে সাইকেল আমি জীবনে তোরা সেই জায়গায় দাঁড়ানো থাকলাম 2-3 মিনিট লাগছে নামাজ